আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভিডিওটি রমজান মাসের সময়ের অভাবে তাই আপলোড দিতে পারিনি। আজকে হঠাৎ করে মনে হলো যে না, ভিডিওটা দেখি আপলোডের জন্য প্রস্তুত করা যায় কিনা। যেইভাবে সেই কাজ। তারপর আর কি ভিডিওটা নিয়ে বসে গেলাম। মূলত আমাদের এলাকায় প্রতি বছরই রমজান মাসে প্রায় দিনই ইফতার দেয়। এবারও তার ব্যতিক্রম না। এবারও প্রতিদিনই কারো না কারো বাড়ি হতে ইফতার দিয়েছে। আজকে এর বাড়ি, তো কালকে ওর বাড়ি, পরশু তার বাড়ি, এরকম করতে করতে প্রায় প্রতিদিনই আমাদের এখানে ইফতার দেয়। 30 দিনও মসজিদে বা বাড়িতে বা অন্য কোথাও, যাই হোক 30 দিনই আমাদের এলাকায় ইফতার দেওয়া হয়। প্রথম দিন আমাদের এলাকায় ইফতার দিয়েছিল এবার রমজান মাসে হচ্ছে হেলাল কাকা। তারপরে আস্তে আস্তে একে একে দিতে দিতে চলতেছিল। ইফতারটা হচ্ছে খালেক ভাইয়ের, তার আয়োজনটা ছিল অনেক বড় এবং অনেক আইটেমে ভরপুর। তার ইফতারটা ছিল লাচ্ছি বিরিয়ানি, সাথে আরো যত প্রকারের আইটেম লাগে আর কি, যেমন পেঁয়াজ, খেজুর, শসা, পেয়ারা, আপেল, শরবত, আরো ইত্যাদি ইত্যাদি। তার বাড়িতে ইফতারের জন্য তিনি প্রায় 1000 বা তারও বেশি লোকে ইনভাইট করেছিলেন। সেজন্য আমাদের পাড়ার যত সালমান ছিল সবাইকে বলেছিল সেখানে থাকার জন্য। এভাবেই তার ইফতারের আয়োজন করার পরে পরবর্তীতে তার বাড়িতে আমরা সবকিছু প্যাকেট করে দিলাম। আর আমাদের এলাকায় যে ইফতার দিক না কেন, শুধু মসজিদেই না, পুরো এলাকাতে বাড়িতে বাড়িতে ইফতারের প্যাকেট গুলো পৌঁছে দেওয়া হয়, যাতে পুরুষেরা মসজিদে ইফতার করবে আর নারীরা বাড়িতে কি খাবে এই জন্য। এভাবেই পুরো মাস চলতে থাকে। তারপর আমরা যতজন সালপাল ছিলাম তার বাড়িতে গেলাম এবং তার সন্ধ্যার জন্য ইফতারের যাবতীয় কাজ করে তার ইফতার প্রস্তুত করে দিলাম। আমাদের এলাকায় সকল প্রকার রান্না করার জন্য শুকুর ভাইকে ডাকা হয়। তিনি আমাদের এলাকার একজন রাঁধুনি, স্বনামধন্য। তিনি প্রতিদিনই ওর বাড়িতে যায় রান্না করে দিয়ে আসতেন। আর আমাদের যে একটা গ্রুপ ছিল সালপালে, তার রান্না থেকে শুরু করে ইফতার খাওয়ানো দাওয়ানো সর্বাপেক্ষা কমপ্লিট করা পর্যন্ত এর সাথে নিয়োজিত ছিল। একদিকে যেমন মসজিদে পুরুষদের জন্য ইফতারের ব্যবস্থা করা হতো, তেমনি অন্যদিকে মহিলাদের জন্য তাদের বাড়িতে বাড়িতে ইফতারের প্যাকেট গুলো পৌঁছে দিয়ে আসা হতো। এগুলো সর্বপ্রকার কাজ করতো আমাদের এলাকার সালপাল গুলো। এভাবেই আমরা আমাদের এলাকার সকল ব্যক্তির তাদের হতকরা মানুষদেরকে ইফতারের পরিবেশন করতাম। রমজান মাস জুড়ে পুরো ইফতারের দায়িত্বটা ছিল আমাদের উপরে। আমরা তো আমাদের সাধ্যমতো সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করছি।